আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা যে কন্টেন্টের দর্শকের কমেন্টের উপর আলোচনা করব সেটা গতকালকে আমরা আপ করেছিলাম এবং সেটার শিরোনাম ছিল, আপনারা দেখুন, 5 আগস্ট কি বলবেন শেখ হাসিনা, এবং তারপর সেটা থাম্বনেইলে ছিল যে ভারতের চাণক্য রাজনীতি এবং 2 বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। মানে 5 তারিখে দিল্লিতে একটা যে সেমিনারের মতো আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে শেখ হাসিনা ভিডিও উপস্থিতি থাকবে বলে ভারতের একাধিক পত্রিকায়, একাধিক দৈনিকে এই নিউজটা এসেছে। সেই নিউজের উপর ভিত্তি করেই আমরা এই কন্টেন্টটা করেছিলাম। এরই মধ্যে অবশ্য কেউ কেউ বলছেন যে উনি ভিডিওতে আসবেন না, বরং ওনার অডিও শোনা যাবে। কি হবে কি না হবে এটা আমিও জানি না, আপনারাও হয়তো জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু তথ্য বিভিন্ন স্বীকৃত মিডিয়াতে পেয়েছি, কেবল তার উপর ভিত্তি করে আমি এই কন্টেন্টটা করেছি। অনেকে নানা রকম কথা বলছেন, তাকে নাকি কি বলেছেন, ভারতের কোন সাংবাদিক নাকি বলেছেন, হতে পারে এরকম, আমি জানি না। তারা বলেছেন যে উনি অডিওতে আসবেন, সেটাও হতে পারে, কিন্তু আমি ওরকম একজন ব্যক্তির উপর নির্ভর না করে আমি একটা মিডিয়ার উপর নির্ভর করেছি। দ্য ইন্ডিয়া টুডে আছে, এখান থেকে একটা, তো দ্য হিন্দু আছে। দ্য হিন্দু তো খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া ভারতে, তো সেগুলোতে যা লিখেছে তার উপর ভিত্তি করে আমি এই কন্টেন্টটা বানিয়েছিলাম গতকালকে, এবং এর উপর বেশ কিছু কমেন্ট এসেছে। এবারে কমেন্টগুলি এমন যে এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার হয়তো থাকবে না, যেগুলোতে বেশি মন্তব্য করার নাই সেগুলো আমি কেবল পড়েই যাব, তারপরে যতটুকু সম্ভব আলোচনা করব। প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন রাব্বি এক্স আহমেদ। তিনি লিখেছেন, দালাল নাম্বার 1 মাসুদ বাটপার কামাল। কি বুঝলেন ভাই? এখান থেকে কিছুই বুঝবেন না। মানে ওনার ইচ্ছা হয়েছে মনের মাধুরী মিশিয়ে উনি আমাকে একটু গালি দিয়েছেন। কি গালি দিবেন বুঝতেও পারছিলেন না, এই জন্য একবার বাটপার, একবার দালাল, যা বলা বলেছেন। আমি এটা পড়লাম কেন? হয়তো বলবেন যে এটা না পড়লেও পারতাম। আমি পড়েছি এই কারণে যে বেশ কয়েকটা কমেন্ট একটা থেকে, আমি কিন্তু এক জায়গা থেকে নিয়েছি, একই কন্টেন্ট থেকে নিয়েছি। দেখেন, একই কন্টেন্টে এক একজন এক এক রকম মন্তব্য করছেন, কাজে সেগুলো সম্বন্ধে একটা ধারণা দিয়ে পরে আমি আমার ব্যাখ্যাটা করছি। এরপর একটা লিখেছেন ইদ্রিস আলী। তিনি লিখেছেন, হাসিনা বলবে, মাসুদ কামাল তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ আমার হাতে। আমি ভাই এই কথার সঙ্গে একমত না, এই কারণে যে ভাই আমার ভবিষ্যৎ কারো হাতে না। কেউ কারো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না, কোনো মানুষই পারে না। কাজে শেখ হাসিনা একজন মানুষ, তো ওনার হাতে আমার ভবিষ্যৎ কীভাবে হবে? যেখানে ওনার নিজের ভবিষ্যৎই ওনার হাতে না, উনি অন্যের ভবিষ্যৎ কীভাবে দেখবেন আমি বলতে পারবো না। এটা হলো এডুকেশন অ্যান্ড জব নিউজ, মানে একটা প্রতিষ্ঠানের নামে এটা এসেছে। সেখানে উনি লিখেছেন, মাসুদ ভাই, শেখ হাসিনা ক্ষমতায় আসলে আপনাকে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা বানানো হবে। আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনার ও আনিস আলমগীরের অবদান কোনোদিনও ভোলা যাবে না। যাই হোক, এগুলো তো পড়লাম এই কারণে একটা ধারণা পাওয়ার জন্য লোকে কে কি বলছে। এটা লিখেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা হলো নাম। উনি লিখেছেন, কাপুরুষ হয়ে শেখ হাসিনাকে নিয়ে ভিডিও বানান কেন? পান্না ভাইদের মতো সাহসী হতে পারবেন না? দেখেন ভাই, আমার এই ভিডিওটাকে আপনার কাছে কাপুরুষিত মনে হয়েছে। মানে আমি যা লিখেছি এটা উনি মনে করেছেন যে আমি শেখ হাসিনার বিষয়ে ভিডিও বানাতে যে অতটা সাহস দেখাতে পারিনি। পান্না ভাইদের মতো সাহসী হতে বলেছেন। পান্না অবশ্যই সাহসী, কোনো সন্দেহ নাই, আমাদের খুবই ক্লোজ, কিন্তু প্রত্যেকটা মানুষ তো যার যার মতো, তাই না? ওনার একটা স্টাইল, আমার আরেকটা স্টাইল। আর যদি সাহসের কথা বলেন তাহলে আপনাকে বলি, আপনি তো নিজের নামটা লেখার পর্যন্ত সাহস পান নাই। 1 2 করতে করতে 15 পর্যন্ত চলে গেছেন, কিন্তু নিজের নাম লেখার সাহস পান নাই। তো আপনার মতো মানে এত সাহসী ব্যক্তি
অন্যকে কাপুরুষ অথবা সুপুরুষ বলার কতটুকু যোগ্যতা রাখেন আমি বুঝতে পারছি না। এটা লিখেছেন মাহবুবুল আরেফিন, তিনি লিখেছেন একটা ঘৃণিত খুনিকে নিয়ে আপনি কন্টেন্ট বানান, এটাই আমাকে অবাক করে। এক সময় আপনাকে ফলো করতাম, কিন্তু এখন আর করি না। আপনি আসলে কি জিনিস তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে যে আশায় করছেন তা কোনোদিনই মিটবে না যদি না আমরা জুলাই 24 শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করি। আওয়ামী লীগের সময় তারেক জিয়াকে নিয়ে তো এরকম কোনো আলোচনা করেননি। আওয়ামী লীগের সময় তারেক জিয়াকে নিয়ে এই ধরনের আলোচনা করিনি, এটা আপনি কী করে জানলেন? আপনি কি তখন আমার ভিডিও দেখতেন? আমি একাধিক ভিডিওতে, একাধিক প্ল্যাটফর্মে, একাধিক টেলিভিশনে আমি এটা বলেছি যে তারেক রহমানের উপর যে এম্বার্গো দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে, যে তার কথা প্রচার করা যাবে না, এটা অগণতান্ত্রিক। একাধিকবার বলেছি। আপনি দেখেননি আপনার লিমিটেশনস, তা আপনার এই সীমাবদ্ধতা সেটা আমার উপর চাপাচ্ছেন কেন ভাই? মহসিনুল কবির লিখেছেন সবসময় সরকারকে সতর্ক করার জন্য বক্তব্য দেন আপনি। দেখেন এটা কিন্তু আবার উল্টা। এতক্ষণ কিন্তু আওয়ামী লীগের পাচাটা ছিলাম, এখন উনি বলতেছেন আমি নাকি সরকারকে সতর্ক করে দিই, সরকারকে হেল্প করছি, মানে আমি আসলে বিএনপির লোক আর কি, এটা উনি বলার চেষ্টা করছেন। আমি বিএনপির কিনা যাই না সেইভাবে আলোচনা যাচ্ছি না, আমি খালি একটা কথা বলি, আমি যদি কাউকে সতর্ক করে দিই তো সমস্যাটা কোথায়? ধরেন একটা লোক গর্তে পড়ে যাচ্ছে, তাকে আপনি বলবেন না ভাই সামনে গর্ত, পড়ে যাবেন, সে আপনার শত্রু হোক অথবা মিত্র হোক, আপনি একজন লোককে বিপদে পড়তে দিবেন কেন? তো আমি যদি সরকারকে সতর্ক করি এতে অন্যায়টা কী করেছি ভাই? কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো আপনি দর্শকদের বলছি, দেখুন এখানে কিন্তু আবার উনি মনে করছেন আমার এই কন্টেন্টের মাধ্যমে যে আমি গভর্নমেন্টকে সতর্ক করে গভর্নমেন্টকে হেল্প করছি। এবার দেখুন আরেকটা পড়ি, সদাশিব ভট্টাচার্য, উনি লিখেছেন মাসুদ কামাল আপনি গুপ্ত জামাত, সেটা আমরা বুঝে ফেলেছি অলরেডি, এবার বুঝুন। এবার উনি আমাকে জামাত বানিয়ে দিয়েছেন, তো গুপ্ত। প্রথমে আওয়ামী লীগ ছিলাম, তারপরে বিএনপি হয়েছি, এখন আবার জামাত হচ্ছি। ভিপি দুলাল বর্মান, তিনি লিখেছেন সাহসী উপস্থাপন, ধন্যবাদ মাসুদ কামাল ভাই। আমি এই যে 8টা কমেন্ট পড়লাম, এখানে কি বুঝলেন? কেউ বলছে আমি আওয়ামী লীগের লোক, কেউ বলছে আমি বিএনপির লোক, কেউ বলছে জামাতের লোক, আবার এই দুলাল বর্মন সাহেব বলছেন যে আমার উপস্থাপনা বেশ সাহসী হয়েছে, মানে আমি সাহসী লোক। ভাই এগুলি এই যে ভিন্ন ভিন্ন মতামত, যার যা মনে হয়েছে সেটা সেভাবে সে বলেছেন। আমার কারো বক্তব্যে কোনো আপত্তি নাই, আপনার যেটা মনে হবে আপনি তো সেটাই বলবেন, তাই না? আপনি তো বানিয়ে বানিয়ে বলবেন না, সব আমাকে খুশি করার জন্য বলবেন না। কিন্তু আমার খালি একটাই আপনাদের কাছে আবেদন, সেটা হলো যে নিজের মতের সঙ্গে না মিললেই একজনকে গালাগালি করবেন না প্লিজ। আপনি সমালোচনা করুন, যেমন এই যে আমি এতগুলি পড়লাম, এখানে কেউ কিন্তু তাদের বক্তব্যের পেছনে কোনো যুক্তি দেন নাই, সবাই যার যার মতো বলে গেছেন। এটা ওপেন প্ল্যাটফর্ম, বলার অধিকার তো আপনার আছেই, কিন্তু তারপরে আমি রিকোয়েস্ট করবো যাই বলেন লজিক দিয়ে বলেন এবং আপনার বক্তব্যের পেছনে দু একটা যুক্তি অথবা উদাহরণ দেন। গোলাম রাব্বি লিখেছেন এবারে মন্তব্যটা, লিখেছেন এবার মাসুদ কামাল স্যার ভিতরে ভিতরে অনেক খুশি। যাক এবার আসল কথায় আসি, একটা সরকার বিনা ভোটে 17 বছর ক্ষমতায় থেকে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, শিক্ষা, পুলিশ, সেনাবাহিনী, ব্যাংকিং ব্যবস্থা উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট ও পাচার ও গুম খুন সব শেষ জুলাই আন্দোলনে গণহত্যা করে তার বিচার কার্যকরের মাধ্যমে যদি সাজা না হয়ে আবার এদেশে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে মনে রাখবেন এদেশে কোনোদিন আর কোনো হত্যার বিচার হবে না। ভাই আমি আপনার সঙ্গে একটা কথা বলি, আমি যে কোনো হত্যারে আমি বিচার চাই, সকল হত্যার বিচার হওয়া উচিত। বিচারে যদি কেউ নির্দোষ হয় নির্দোষ হবে। এই জুলাই হত্যার সময় যে পুলিশগুলিকে হত্যা করে, সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছে, আমি তারও বিচার চাই, কারণ পুলিশের জীবনও তো জীবন, সে তো অর্ডার ফলো করেছে, যিনি অর্ডার দিয়েছেন তাকে বিচার করেন। যদি বিচারে প্রমাণ হয় যে ওই পুলিশটাকে হত্যা না করলে এই আন্দোলন সফল হতো না, তাহলে আপনি তার কোনো শাস্তি দেন না, কিন্তু সকল হত্যার বিচার হওয়া উচিত। মাহমুদ মনির লিখেছেন ভাই লাইভে আসবে তা বলে নাই, ভার্চুয়ালি যোগ দিবে,
আগেও একবার ভাষণ দিয়েছিলেন, কিন্তু সেটা রেকর্ড করা ভাষণ ছিল। আর এইবার সরাসরি ফোনে প্রশ্নের উত্তর দিবেন। আমি 99% শিওর তিনি দেখা দিবেন না। উনি যেই দিন দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সেই দিন দেখা দেবেন। আপনার মতামত ভাই, আমার কিছু বলার নাই। যে আমি আগেই বলেছি, আমি যা কিছু বলেছি ভারতের একটা মিডিয়াকে, একটা না একাধিক মিডিয়া থেকে বলেছি। আপনি আপনার সোর্স কি আমি জানি না। জামিল মাসুদ লিখেছেন, শেখ হাসিনা অডিও বার্তায় কথা বলেন, কিন্তু ভিডিওতে তিনি দেখা দেন না কেন? তিনি কি এখন তার মুখ দেখাতে লজ্জা পান? গুড কোশ্চেন, আমি জানি না কীভাবে। হরিপদ লিখেছেন, শ্রদ্ধা বড় ভাই, আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনা কি বাংলাদেশে কারো কাছে লিখিত দিয়ে গেছে যে আমি আর জীবনে রাজনীতি করব না? এরকম কোনো দলিল আছে? তাহলে সে কেন কথা বলতে পারবে না? বরং বাংলাদেশ সরকারের উচিত, যেহেতু সে আসতে চাইতেছে, তাকে সার্বিক সহযোগিতা করে নিয়ে এসে আইনের মুখোমুখি করা। হরিপদ সাহেবের সঙ্গে কিন্তু আমি মোটামুটি একমত। মুক্তার হোসেন লিখেছেন, জুলাই আপনাদেরকে কি দিয়েছে একবার সাহস করে বলুন। কোটামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, শোষণমুক্ত সমাজ, বাক স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক মুক্তি, সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা, নিরাপদ জনজীবন, ন্যূনতম মানবাধিকার। কোথায় সেগুলো? যে স্বপ্ন দেখানো হয়েছিল তা আজ কি বাস্তব, নাকি শুধুই মিথ্যা আশ্বাসের জাল? দেশ কি এগিয়েছে নাকি পিছিয়ে গেছে? মানুষ কি স্বস্তিতে আছে নাকি আতঙ্কে? চোখ খুলে দেখুন, সত্যটা বুঝুন। সময় এসেছে প্রশ্ন করার, জবাব চাওয়ার, কারণ ইতিহাস কখনো মিথ্যাকে ক্ষমা করে না। স্টেগানোগ্রাফি লিখেছেন, সূর্য যেমন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন সত্য, শেখ হাসিনা আসবেন এবং এই ভঙ্গুর দেশ আবার নতুন করে পুনর্গঠন করবেন, এটাও তেমন সত্য। দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ। নাসরিন ইসলাম লিখেছেন, দেশ সবার, শেখ হাসিনা ও বাংলাদেশ, ওনার সরকার পরিচালনায় ভুল থাকতেই পারে। বিএনপি এরশাদ আমলের সরকার পরিচালনায় ভুল ছিল, তাই বলে ইউনুস বাটপার মব সৃষ্টি করে ওনাকে দেশ থেকে বাধ্য করবেন, এটা কোন শয়তানি? একটা নিরপেক্ষ নির্বাচন হোক, দেশের মানুষ রাজনৈতিক নেতার বিচার করবে, রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে ভোটের মাধ্যমে। আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হোক, অনেক কিছুই বের হয়ে যাবে। দেখুন, এখানে একটা কথা আমি বলি, ইউনুস সাহেব কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেন নাই। শেখ হাসিনা দেশ থেকে করার পরেও 3 দিন পরে ইউনুস সাহেব এসে দায়িত্ব নিয়েছেন। ইউনুসকে আপনারা পছন্দ করতেই পারেন, কিন্তু যে দায়টা তার না, সেটা তার উপর দয়া করে চাপাবেন না। বন্যা আক্তার লিখেছেন, শ্রদ্ধেয় সাংবাদিক মাসুদ কামাল ভাই, দয়া করে বলবেন কি ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কি কি সুবিধা পেয়েছি, আগের চাইতে কোন জায়গায় আমরা উন্নতি করেছি? যে এই প্রশ্নটা আপনি করতেই পারেন। লাকি বেগম লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমার কিছু জানার বিষয় আপনি পরবর্তীতে আলোচনা করবেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যখন দণ্ডপ্রাপ্ত হইয়া ও বিদেশের মাটিতে বসিয়া রাজনৈতিক কাজকর্ম করেছেন, হাসিনা কেন পারবে না? খুব লজিক্যাল একটা প্রশ্ন আপনি করেছেন, কারণ তারেক রহমানের উপরে এই ধরনের একটা আদালতে নিষেধাজ্ঞা ছিল যে ওনার কথা প্রচার করা যাবে না, কিন্তু উনি তো বিদেশে বসে রাজনীতি করেছেন এবং রাজনীতি করে উনি প্রায় প্রতিদিনই ওনার দলের লোকের সঙ্গে জুম মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের খবরগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেয়েছি। কাজে আপনি যদি এই প্রশ্নটা করেন যে তাহলে শেখ হাসিনা কেন পারবে না, এই প্রশ্ন কিন্তু একেবারে যথার্থ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর কে দিবে সেটা অবশ্য ভাই আমি বলতে পারবো না। এটা একেবারে শেষ কমেন্ট। এই কমেন্টে লিখেছেন আহসান হাবিব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল স্যার, আমার নাম সুমন, পর্তুগাল থেকে আমি নিয়মিত আপনার কন্টেন্টগুলো দেখি, দয়া করে আমার কমেন্টটা একটু পড়বেন, আমি খুশি হব। অনেক ধন্যবাদ আহসান হাবিব সাহেব। আর প্রিয় দর্শক, আপনারা দেখেছেন তো একজন বিদেশে অবস্থানরত একজন ব্যক্তিকে খুশি করা কত সহজ। আমি কেবল তার কমেন্টটা পড়লাম, এতে উনি খুশি হবেন বলে জানিয়েছেন। আমি আশা করি এরকম আরও অনেককে খুশি করার সুযোগ আমি পাবো। আপনারা ভালো থাকবেন, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।